সুবহানাল্লাহ মাদ্রাসার উস্তাজি রেখে গায়ে খায় মা খালা জাকির রাখে পুরে সুবহানাল্লাহ কত কি হবে একটু বুঝে থাকেন হাদিসটাকে শুনে আর একটু আগে চলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে মুক্তাদিকে ঘুরে গেলেন ইমাম সাহেব নামাজ পড়ে মুড়ান দিকে নিজের চেহারাটা করে না নবী ফজরের নামাজ পড়ে মুক্তাদিকে মুখটাকে ঘুরিয়ে দিলেন এবার রাসূল বলছেন বেলাল একবার সাহাবী নাম ছিলেন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন বেলাল তুমি কোথায় আছো বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি নবী বললেন আমার সামনে এসে নবীজি বললেন বেলাল তুমি কোন এমন আমল করছো বাবা যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখতে বলছে যে আমি আমাকে জান্নাতের ভিতরে দেখলাম যে আমার আগে আমি জান্নাতের ভিতরে হাঁটছি সুবহানাল্লাহ ওরে কেমন খুশখুশি সাহাবী নবীজি বলছেন বেলাল তুমি জীবনে কোন এমন আমল করছো বাবা সে আমলটাতে আল্লাহ রাজি হয়ে গেছে খুশি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে হাঁটতে দেখলাম এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার সাথে জান্নাতের নামাজ পড়ি গো নবীজি পাঁচ টাইমের নামাজ পড়ি যত সবশেষটা করি আর আপনার সাথে আমি জিকির করি নফলওয়ালা কিছু করে আদায় করি রোজার মাসে রোজা রাখি কোরআন তেলাওয়াত করি এই ছাড়া আর কিছু করি না আল্লাহ বললেন বেলাল এই ছাড়া আমার কিছু আমল আছে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন বেলাল এই বেলাল বলো তো সে আরে কি তুমি করো বাবা আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখলাম আমার আগে তুমি পরপে দিয়ে আমার আগে হাঁটছো আমি আদর করলাম সেটা হলো তুমি তোমাকে আমি জান্নাতের ভিতরে আমি ভর করে দেখলাম এই বেলাল ভালো করে মনে করো তুমি কি করো যে তুমি আমি জান্নাতের ভিতরে আগে হাঁটা দেখলাম এ আমার বাউরা এলাকা মায়েরা কালরা ভাইরা শুনে এবারে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি তেলাওয়াত করি জিকির করি এই ছাড়া কাজ বলে আমল করি সে আমলটা কি যখন আমি নতুন ভাবে করি গো নামাজে টাইম বানাই ওই টাইমখান আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করি যদিও বেলার সময় হয়ে গেছে কোন নামাজে টাইম নাই গো নবীজি বেলার সময় হয়েছে নামাজে টাইম নাই কিন্তু আমি যদি ওই করে আমার মনে এটা ধারণা হয় আল্লাহরে আমি 2 রাকাত নামাজ পড়ব তাইলে আমার মনে শান্তি আসবে আমি কি মনে করি না ওই ওজুটার হক আদায় করতে গিয়ে আমি যখন ওজু করি আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি আমি মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে ওজু আমার হলো এখন সারা হয়নি গো নবীজি এবার আমি নতুন ভাবে ওজু করি এবার নামাজে টাইম হতে গেল আমি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি নামাজ ছাড়া আমার জীবনে আর কোনো নাম দেখতে পাই না আল্লাহ রাসূল বললেন বেলাল তোমার আমলটাকে আল্লাহ এত ভালোবাসেছে এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম নারে তাকবীর দেখেন ভাই সুবহানাল্লাহ জীবনে আজকে আমরা এই ছোট আমলগুলোকে কত ভাই দেখেন জুম্মার দিন খাস করে দেখা যায় জুম্মার নামাজ যেমনি সালাম দেওয়া হলো ভর করে সব মসজিদ থেকে বাইরে গেল সুন্নাত পড়বে জোহর সুন্নাত পড়বে জোহর সুন্নাত পড়বে মাগরিবের নামাজ পড়বে শুধু খরচটা পড়বে সোজা ছেড়ে দেবে না আল্লাহ রাসূল বলেছেন আমার মাওলানা বাবা সাহেব জিজ্ঞাসা করবেন দয়া বলেছেন 5 ওয়াক্ত নামাজ আছে ফরজ করে না 6 ওয়াক্ত আছে 5 কয়েকটা নামাজ ফরজ আছে ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে 5 ওয়াক্ত ফরজ নামাজে 12 ওয়াক্ত সুন্নাতে মুআক্কাদা আছে কয়টা আছে 12 ওয়াক্ত সুন্নাতে মুআক্কাদা আছে সুন্নাতে মুআক্কাদা হলো ফরজের বাদ ইয়ার সম্মান ইয়ার মান এর মর্যাদা
গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, যেমন কখনো কখনো ফজরের জামাত চালু হবে, ফজরের টাইমে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এবার জোহরের টাইমে হলো 6 রাকাত, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত 2 রাকাত করে সালাম ফিরবে, এবার 4 রাকাত ফরজ পড়ে আবার 2 রাকাত হলো, তাহলে এই জোহরের টাইমে 6 রাকাত হয়ে গেল, আর ফজরের টাইমে 2 রাকাত 8 রাকাত হয়ে গেল। আসরের টাইমে সুন্নাতে মুআক্কাদা নাই, কিন্তু জামাত শুরু হয়নি, আপনি দুই করে পড়তে পারেন, 2-4 রাকাত পড়লে এবারে নবী বলেছেন মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, তারপরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এবার এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজের টাইমে আগে কিন্তু সুন্নাতে মুআক্কাদা নাই, 2-4 পড়বেন নফল সাজা করা হবে, এবার 4 রাকাত ফরজ পড়া পর 2 রাকাত আপনাকে সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। আল্লাহ নবী বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, দাদা নানারা এই 5 ওয়াক্তের নামাজে 12 সুন্নাতে মুআক্কাদা আদায় করে, নবী বলেছেন এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, কত বড় নেকি! আর এই নেকি আমরা মুসলমান বুঝিতে ছেড়ে দিয়েছি, আর একটু আগে চলে এই আল্লাহ আপনি সবথেকে ভালো জায়গা কি হয় বলেন তো? আল্লাহর নামে আল্লাহর জমিনে সবথেকে কঠিন জায়গাটাকে আল্লাহ আলোচনা করেন। মসজিদ। এই বড় এলাকার কথা বলেন না। বিয়াদব নবী খানি টেনে নিয়ে থাকলে পায়ের পাড়াতে ফেলে দিতে। আমি যতজন স্টেজে থাকতাম আমার সাথে এখান থেকে কথা বলি। আল্লাহর জমিনে সবথেকে কঠিন জায়গাটা প্রিয় মসজিদ, মাশাআল্লাহ দেখেন আল্লাহর ঘর মসজিদ। আর সবথেকে কঠিন জায়গাটা হলো নোংরা খারাপ বাজার। বাজার সবথেকে খারাপ কি? বাজার। মসজিদ কেন ভালো আমি পরে বলছি। বাজার খারাপ, কিন্তু বাজারে আজকে আমরা চলে যাই, যেতে হবে যাচ্ছি সরকারি যেতে হবে, কিন্তু নবী বলেছেন উম্মত রে যখন তুমি চা খেতে বাজার চলে যাবে, উম্মত তরকারি গাইতে বাজার যাবে, তোমার বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে, মা তুমি বাজার যাবে, মাংস কিনতে তুমি বাজার চলে যাবে, কাপড় কিনতে তুমি বাজার চলে যাবে, তরকারি সাথে সাথে যখন বাজার যাবে ওই বাজারে ভিতরে ঢোকার আগে একটা দোয়া পড়তে হবে, ওই চকে ঢোকার আগে ওই বাজারে যাওয়ার আগে একটা দোয়া পড়তে হবে। সে দোয়া পড়ে যদি বাজারে চলে যাও, নবী বলেছেন চাই কেন তোমার খাতাতে কিন্তু নাকি লেখা হয় এক নম্বর ইয়া নিজের জীবনের সাথে আল্লাহ মাফ করে দেয়। বাজারে সামনে আগে যদি খালি ওয়াটা পড়ালে আর পড়া বাজারে চলে যান থেকে যান, নবী বলেছেন এই ওয়াটা পড়ার সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহ জীবনের ছোট সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। 1 নম্বর হলো। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ইয়া লক্ষ জীবনের আল্লাহ রাব্বুল আলামিন এই খাতাতে নেকিকে তুলে দেওয়া হয়, ইয়া লক্ষ সাগিরা গুনাহ মাফ হয়, আর ইয়া লক্ষ নেকি কিন্তু আপনার খাতাতে তুলে দেওয়া হয়। 3 নম্বর নবী বলেছেন হে আমার উম্মত রাসূল ইয়া দরজাকে মারতাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঁচা করে দেন। এবং 4 নম্বরে বলেছেন উম্মত রে এই দোয়াটা পড়ে যদি বাজারে চলে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। তাহলে দোয়াটা শিখতে হবে এত ফজিলত ওয়ালা দোয়া যে দোয়াটা পড়বে জান্নাতে একটা ঘর বনে যাবে। বলবেন কি দোয়া? আমার কথা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া yumeet ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে হবে, এটা বাজারে যাওয়ার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া yumeet ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা না জানে কোন মাওলানা কাছে লিখে লিখবেন, বা যারা জানছেন ওকে কথা শিখে লিখবেন। যখন বাজার বাজবেন এই দোয়াটা পড়বেন আল্লাহুস সামাদ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘর বানিয়ে দেবেন। আর একটা দোয়া দিয়ে আপনাদেরকে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস
আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাসিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটা কালিমা দুটা কথা এমনই আছে যে কথা আল্লাহ ভালোবাসে, যে কথা রহমান ভালোবাসে, যে কথা আল্লাহ ভালোবাসে। তাহলে যে কথাটা আল্লাহ তাআলা ভালোবাসে, যে কথাটা আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ, সেই দুয়াটার মারহাবা, সেই দুয়াটার দাম আল্লাহর কাছে কত কত আছে। যে আল্লাহ ভালোবাসে সেই কথাটার কাছে, সেই কথাটার দাম আল্লাহর কাছে কত হতে পারে কোন বুঝে থাকে। আল্লাহর নবী বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা দুটা কথা আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। এক নম্বর। দুই নম্বর নবী বলেছেন ওয়াসাফিলাতানি ফিল মিজান, কথা যখন কিয়ামতের দিন আল্লাহ ওজন করবে, ওই কথা পড়াতে তিনি গিয়েছেন। নবী বলেছেন যখন কিয়ামতের দিন পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, যখন তারা যাতে চাপিয়ে দেওয়া হবে, মিজান কিন্তু ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর মিজান তারা ভারী হয়ে যাবে। তিন নম্বরে বলবেন মাওলানা দুয়াটা পড়তে পারবো কি আমরা, দুয়াটা পড়তে পারবো কি, দুয়াটা শিখতে পারবো কি? আল্লাহ রাসূল বলেছেন পড়ালেখা হোক কিংবা না হোক, এক মাওলানা হোক, কাজী হোক, নামাজি হোক, যদি পড়ালেখা করেছে কিংবা নাই করেছে, দয়া রাসূল বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, মানুষ যখন দুয়াটাকে পড়বে রে, ওই দুয়াটা পড়তে কোনো মুশকিল লাগবে না, দুয়াটা পড়তে জিরা উড়ে দিবে না এমন কথা নয়, ওর দুয়াটা পড়তে পারবে না এমন কথা নয়, ওই দুয়াটা পড়া মানে আপনি যেমন পড়বেন আপনাকে হালকা লাগবে। তাহলে এই দোয়া শেখা ছোট কি দোয়া পড়েন আমার সাথে সুবহানাল্লাহি, একটু মুখ খোলা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোরে করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুয়াটা পড়তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলবেন মাওলানা দুয়াটা কখনো পড়ব, এই দুয়াটা পড়ার কোনো টাইম নাই রে বন্ধু, জলসা শুনে বাড়িতে যাবে, দুয়াটা পড়তে আপনি চলে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা খানা বাড়িতে ভালো রান্না করে, যা রান্না করছে রুটি করছে, মায়েরা খানা পড়তে পারে, বাড়ি চাইতে পড়তে পারে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না পড়তে পারে, মসজিদে জামাত শুরু হয়নি বসে আসা পড়তে পারে। আমার মায়েরা মোটরসাইকেল চালিয়ে বাজার থেকে চলে যায়, দুনিয়ার কোনো কানে আর না লাগিয়ে গান শুনে এই দুয়াটা পড়তে যাবে, আপনার রেজিস্টারে কিন্তু নাকি হতে থাকবে। এবার বলার মাওলানা মসজিদকে আগে ভালো, মসজিদকে আগে ভালো জায়গা হলো। এবার দেখেন মসজিদ কত বড় জিনিস। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকাতে মনে হয় হয়েছিল কিনা আমি জানি না, এখন মনে হয় আল্লাহ তাআলার জন্য জেগেছে। যখন মসজিদে কবরে সাইকেল চুরি হতো, কবরে দাও চুরি হতো, কবরে হাড়ি হতো, কবরে বাকরি চুরি হতো, গেলাম ভাই এমন সারা গেলাম এবারে তো লোকের পালা জিনিস সারিয়ে কেউ ভাই এলাম হয় কি হয়নি, হানা বলে এলাম হয়। আমার মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করবেন এটা হাদিসের কথা। আল্লাহ নবী বলেছে মুসলমান উম্মত রে, যদি তোমাদের মধ্যে মসজিদে কেউ হাদিয়া দেওয়া জিনিসের পাওয়ার জন্য এলান করে, মসজিদে কোন জিনিস এলান করে ভাই জিনিস হারিয়ে গেছে তোমরা দিয়ে দাও, নবী বলেছেন ওই লোকটার জন্য করলে বদুয়া করো, যেন ওই লোকটা জীবনে কোনোদিন ওই সামানবার করিয়া না পায়। এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে অন্য কোনো এলান করা চলবে না। নবী বলে চলে বদুয়া করো, কারণ মসজিদে এলান করা চলবে না। তাহলে দেখে আল্লাহ কত পবিত্র ঘর, কত পবিত্র জায়গা।
আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহর আল্লাহর ইবাদতখানা বানাবে, যে আল্লাহর ইবাদতের জন্য একটা ঘর বানাবে, যে ঘরে সিজদা করা হয়, মসজিদ বড় বড় ছোট হয়, মসজিদ জুমার রঙে ওয়াক্তকে কিন্তু বলা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। আপনারা বলেন একটা মসজিদ বানাতে 10 লাখ টাকা খরচ হয়, আর আমরা সাধারণ গরিব মানুষ 5,000 10,000 15,000 5 টাকা 10 টাকা 20 টাকা দিতে পারবো, তাহলে কি আমাদের কোনো মসজিদ হবে না? জি না। আল্লাহ রাসূল বলেছেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ, পাখির যে বাসা হয়, পাখির বাসা কত বড় হয়, ছোট ছোট বাসা হয়, পাখির কালকার বাসা দেখেন ছোট ছোট বাসা। দয়াল নবী বলেছেন ওই বাসা যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয় রে, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। মসজিদের সামনে নবীর জামানায় মসজিদের নবীর সামনে একটা খালি জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, ওইটা মসজিদের ছিল না। নবীজি সাহাবীদেরকে বলেন এই আমার সাহাবীরা কে তোমরা আছো, এই জমিটা কিনা মসজিদে লাগাইতে পারো, আমি গ্যারান্টার হচ্ছি ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে জান্নাত দেবে। কে আমরা আছো চলো দেখি এই জায়গাটাকে আমরা কিনা মসজিদে লাগাতে দাও। কে দিয়েছে এই জায়গাটা? হযরত ওসমান গানি নবীজিকে জানানো হয়, তার হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো যত টাকা লাগবে গো এই জমিটা কিনে আমি মসজিদের সাথে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন হে ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন, এই জান্নাতের ভিতরে চলে যাবে। মসজিদে নববী যেটা মদিনাতে আছে, মসজিদ যারা হাজি সাহেব যারা মাদানী সাহেব দেখেছেন ওই মসজিদে নববীটা কে জমি দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, এবার দেখছেন যখন একটা মসজিদ হবে, মসজিদ নাই, মুসলমানের শান, মুসলমানের মান, মুসলমানের এই হলো মসজিদ, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে, যে ছোট হোক বা বড় মসজিদ তো হবে। কোন জায়গাতে মসজিদ হবে? যে জায়গাটাতে মসজিদ বানানো আছে, নবী বললেন এই কার তখন ফাঁকা ছিল, এই জমিটা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুটো ইয়াতিম বাচ্চার জমি, একটা নাম সাহাল নবী বললেন দুটো ভাই কত রাখে, দুইজনকে টাকা হলো। নবী বললেন আরে বাবা এই জমিটা হলো কার? দুটো ইয়াতিম বাচ্চা সাহাল সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জমিটা হলো আমাদের, আপনার ভাই, আমরা আমাদের বাপ আমাদেরকে দিয়ে গেছে। নবীজি বললেন হে আল্লাহর বান্দারে এই জমিটাকে তোমরা বিক্রি করবে না, তোমরা জমিটা বিক্রি করবে না। এবার ইয়াতিম বাচ্চা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন জমি বিক্রি করব, আমাদের তো দরকার নাই। এবার নবী বললেন হে সাহাবায়ে এখানে আল্লাহর ঘর হবে, এখানে আল্লাহর ঘর হবে, ইবাদত করা হবে, এখানে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য জমিটা বিক্রি করে দাও। এই জমিটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। এবারে নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আবু বকর মদিনার আশেপাশে জমিটা তোমরা পাতা করো, এই জমির কত দাম হবে, এবারে এই বাচ্চা দুটোকে দিয়ে দাও। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওয়াদা মসজিদ যে বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর করে দেবে, ঘর দেবেন। আজ হলো মসজিদের জলসা, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মসজিদের থেকে প্রিয় জায়গা দুনিয়া থেকে কিছু খুবই খুশি খবর, আহা যে আজ একটা মসজিদ বানাতে পেরেছে, আল্লাহর ঘর করেছে। ভাই মুসলমান, তবে আপনি টাকা দেবেন, 100 টাকা দেবেন, 500 টাকা দেবেন, আমি আপনাদের টাকাটা নিয়ে নিব, ধোয়া দিব। তবে দেখি আজ আল্লাহর বান্দায় আছেন এই আল্লাহর ঘরে মসজিদের জন্য এক ডিসিমিল জমি করতে পারবেন? এত বড় মজলিস গ্রামের ভাই দেখি কেমন আছে, 1 কাঠা জমি দাম দিতে পারবে মসজিদের জন্য, হয়তো মসজিদের আশেপাশে যদি থাকে লাগিয়ে দিবেন, না হয় মাঠে ময়দানে কোনো জায়গা থেকে রয়েছে আপনি ওই জমিটাকে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। আর আজ এলান করেন না মাঠে আমার জমি আছে, হয় ঢাকাতে আছে, উপরে আছে, যে কোনো জমি আছে, আমি বিসমিল্লাহ 1 কাঠা জমি আল্লাহর ঘর নামে দান করলাম, জমিটাকে বিক্রি করে যত টাকা হবে আমি মসজিদে লাগাতে লাগি। আছে